নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে সপরিবারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে। প্রধান উদ্দেশ্য ছিল আমার একটা মিটিং ছিল, সেটা অ্যাটেন্ড করা আর তার সাথে একটু ঘুরে বেড়ানো। আমাদের মিটিংটা ছিল রাঙাবিতান নামক রিসোর্টে। এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে সেই রাঙাবিতান রিসোর্ট যেখানে আমাদের মিটিংটা ছিল। আর এখান থেকে সোনাঝুরি হাটটা কিন্তু খুবই কাছে, হাঁটা পথ। তো যখন আমরা এখানে এসেছি, সোনাঝুরি হাট বা কয়েকটা জায়গা ঘুরে বেড়াবো, এটা তো বাঙালির কাছে একটা আকর্ষণ। আমরা ওখানে স্টে করেছিলাম আমার কুটির নামক হোটেলে। আমার কুটির থেকে রাঙাবিতান যাওয়ার পথটা ছিল অসাধারণ সুন্দর। দুই পাশে জঙ্গল দিয়ে ঘেরা, মাঝে চলে গেছে রাঙামাটির পথ। দুপুরে লাঞ্চের পর হোটেলে গিয়েছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হওয়ার পর তোমাদের দাদাভাই আমাকে এগিয়ে দিচ্ছিল রাঙাবিতানের উদ্দেশ্যে। রাস্তাটা এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল রাস্তাটা যেন কোনো দিন শেষ না হয়, হেঁটেই যাই সারা দিন ধরে। দেখো তোমরা কি সুন্দর। যাই হোক, মিটিং শেষ হতে হতে প্রায় সন্ধ্যের মুখোমুখি। আমার গায়ে তখন জ্বর, কিন্তু বাচ্চাদের আবদার, একটু তো বেড়াতে বেরোবই। তাই হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। তখন সন্ধ্যাবেলা, প্রায় অন্ধকার হয়ে এসেছে। আর এই হাটটা সারাদিন ধরে চলে, অন্ধকার হলে কিন্তু হাটটা বন্ধ হয়ে যায়। তাই সেদিনকে আমরা হাটটা খুব বেশি কিছু ঘুরে দেখতে পারিনি, অন্ধকার হয়ে গিয়েছিল। তাও টুকটাক একটু দেখা কেনা এগুলো তো চলছিলই। সোনাঝুরি হাটটা কিন্তু সত্যিই খুব সুন্দর। বিভিন্ন জিনিসের পসরা নিয়ে এখানে মানুষজন আসেন, তাদের জিনিসগুলো সবাই দেখে, কেনে। আর বেশ সুন্দর, মানে জায়গাটা বেশ সুন্দর। আমরা ছোটোখাটো কিছু জিনিস সেদিনকে কিনছিলাম, বেশি কিছু সেদিন বাজার করতে পারিনি, অন্ধকার হয়ে গিয়েছিল বলে। তো আমাদের কেনাকাটাও চলছিল, তার সাথে সেলফি নেওয়াও চলছিল। মানে উদ্দেশ্য ছিল উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে। সেই রাত্রিটা ওখানে স্টে করে পরের দিন সকালে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ব। বেরিয়ে পড়ার আগে আমার কুটির হোটেলে থাকা খাওয়া দুটোরই ব্যবস্থা আছে, তাই ওখান থেকেই আমরা একটু ভাত খেয়ে বেরিয়েছিলাম। দেখো বন্ধুরা, থাকার ব্যবস্থাও যেমন সুন্দর হোটেলটাতে, তেমনি খাওয়ার ব্যবস্থাও কিন্তু খুব সুন্দর। সমস্ত কিছু কাঁসার বাসন, কাঁসার থালা বাটি গ্লাসে করে খেতে দিয়েছিল। আর থালাটাও খুব সুন্দর করে সাজিয়ে অনেকগুলো পদ দিয়ে খেতে দেয় এখানে। দুটো তিনটে সবজি, ডাল, টক দই, চাটনি সব কিছু সাজিয়ে দেওয়া হয়, এবং খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। বেশ ভালো, আমার কুটির হোটেলে থাকা এবং খাওয়া দুটোরই ব্যবস্থা কিন্তু চমৎকার। খুব ভালো লেগেছিল আমার ওখানে। তো যাই হোক, আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি। বেরিয়ে পড়ার পরে রাস্তার উপরেই পড়েছিল আবার সোনাঝুরি হাট। তো আমি বললাম, সেদিন তো কিছু কিনতে পারিনি, এখন হাটে ঢুকবো। তার জন্য হাটে চলে গিয়েছিলাম। আমার উদ্দেশ্য ছিল একটা শাড়ি কেনার, কিছু কুর্তি পাঞ্জাবি এগুলো কেনার। তো সেই দিনকে আমরা হাটে গিয়ে শাড়ি নিয়েছিলাম, কুর্তি পাঞ্জাবি, গলার মালা, টুকটাক জিনিসপত্রগুলো কিনেছিলাম। আর একটা জিনিস খেয়েছিলাম বন্ধুরা, ওখানে কদবেল মাখা খেয়েছিলাম। যাই হোক, বেশ সুন্দর আমরা ঘুরেছিলাম সেদিনটা। কিন্তু আমার গায়ে তখনও জ্বর, তখনও কিন্তু আমি ওদেরকে নিয়ে সমানতালে ঘুরে বেড়াচ্ছি। খুব সুন্দর হাটটা, মানে সোনাঝুরি হাটে গেলে একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে। এত জিনিসের পসরায়, এত রকম মানুষ, ভালো, সত্যিই সুন্দর। যাই হোক, ওখান থেকে বেশ কিছু জিনিস কেনাকাটা করে আমরা আবার ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা ভিডিও। তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও কেমন লাগলো, শেয়ার করতে যেন ভুলো না। ধন্যবাদ সকলকে দেখার জন্য।